আর কষ্ট করেন না ভাবি, আপনি সব সময় প্রতিবার এরকম করেন। ভাবলাম একটু সামনে দিয়ে যাচ্ছি বাসায়, একটু দেখা করে যাই। আর বললেন না ভাবি, এই বাচ্চাদের রেখে কি আসা কি সহজ কথা? আর আমার বড় মেয়েটাও তো কোথাও যেতে চায় না, আমি শুধু হচ্ছে যেখানে যাব সেখানেই। আমি তাও বললাম চলো আজকে, বলে কি না কালকে নাকি এক্সাম আছে। হ্যাঁ এক্সাম আছে তো ভাবি। কেন, যারা বলেনি? না জিজ্ঞেস করেন এক্সাম আছে। হ্যাঁ ওকে ঘুম থেকে উঠে পড়তে বসান, অনেক কঠিন পরীক্ষা। আমার মেয়ে তো যেভাবে বললো, আমি বলি বাপ রে বাপ, তুই আমারে বলিস না তুই পড়তে বয়। হ্যাঁ আর বললেন না, এত বকবক করতে পারে। মানে বাইরের কোনো ফ্রেন্ডের সাথে একদমই হচ্ছে মিশা না, আমার সাথেই মিশা, আমি তোর বান্ধবী। হ্যাঁ বলে কি আম্মু আমার কারোর সাথে মিশতে ভালো লাগে না, তোমার সাথেই তো, তুমি তো আমার বান্ধবী। হ্যাঁ সব কিছু এসে শেয়ার করে। আর এত লক্ষ্মী একটা মেয়ে হয়েছে আমার, মাশাল্লাহ। হ্যাঁ যাক, কে যেন আসছে ভাবি। কে দিছে ফুল? যাক ভালোই। হ্যাঁ আর বলে না, ছোটটা তো বান্দর হয়েছে, ছোটটার কথা আর কি বলবো। তারপরেও আমার দুইটা ছেলে মেয়ে সব কিছু শেয়ার করে আমার সাথে। হ্যাঁ আপনাকে বলে নাই যে হচ্ছে ফিজিক্সের খাতা দিছে আর একটা? মনে হয় ভুলে গেছে ভাবি। আপনি খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করবেন, তাহলেই বলবে।